হ্যালো বন্ধুরা, আমি মৌ। আজ তোমাদের কাছে আমি একটা নতুন টার্গেট নিয়ে এসেছি। কনসেপ্টটা হয়তো তোমাদের ভালো লাগবে। আমি নিজেরকে দিয়ে আমি তোমাদের কাছে প্রমাণ করতে চাই যে অনেকের অনেক রকম ভুল ধারণা আছে। যেমন হচ্ছে, আমরা যখন ফিটনেস ক্লাবে সবাইকে ভর্তি বা যারা আসে প্রত্যেকের বা যারা এখনও আসেনি তাদের মনের মধ্যে হয়, আমি কি পারবো? আমাদের বয়স হয়ে গেছে, আমরা কি আর কোনো নিজেদের টার্গেট ফুলফিল করতে পারবো? আমরা কি সুস্থ হতে পারবো? আমাদের কি হাঁটুর সমস্যা কমবে? আমরা কি বডি ওয়েট কমাতে পারবো? যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে বা যাদের মধ্যে এই চিন্তাভাবনাগুলো আছে যে আমরা হয়তো আর পারবো না, তাদের জন্যই আমি আজকে এই ভিডিওটা করেছি। বন্ধু, সবাইকেই বলছি, ইচ্ছে থাকলে উপায় অবশ্যই হবে। আমার ওজন ছিল 60 কেজি। আমি গেল 2 মাস ধরে কিছু তেল জাতীয় খাবার, মশলা জাতীয় খাবার, একটু ফাস্টফুড, বাইরের খাবার খেয়ে আমি সেটাকে 72 কেজিতে নিয়ে এসেছি। কারণ একটাই, যদি আমি না পারি তাহলে আমি আপনাদেরকে জোর করে বলতে পারবো না। আমি আজকে শঙ্কর স্যারের হাত ধরে ওই 72 কেজি থেকে কীভাবে আবার 60 কেজিতে যেতে পারবো সেটা আপনাদের দেখানোর জন্য আমার সঙ্গে অন্তত 100টা দিন আমার সঙ্গে থাকতে হবে। আমি এই পেজে রেগুলার আমার আপডেট দিতে থাকবো। আমি রেগুলার কিভাবে আমার খাদ্য তালিকা, কিভাবে আমি ব্যায়াম করছি, কিভাবে আমি নিজের জীবন মানে জীবিকা নির্বাহ করছি, আমি এইটা আপনাদের কাছে শেয়ার করব। খুব বেশি কঠিন ব্যাপার কিন্তু এখানে নয়। আমরা রেগুলারের একটা নর্মাল ডায়েট নেব আর রেগুলার একটু ব্যায়ামের মাধ্যমে নিজেদের ক্যালোরিটা বার্ন করব। এর থেকে কিন্তু বেশি কিছুই নয়। যদি আমি শুধু ডায়েট করব ভাবি তাহলেও কিন্তু হবে না, আর শুধু ব্যায়াম করব যদি ভাবি তাহলেও কিন্তু হবে না। আমি প্রচুর পরিমাণ ব্যায়াম করছি কিন্তু বাইরের ফাস্টফুড খাচ্ছি, তেলে ভাজা খাচ্ছি, ইচ্ছে মতন খাবার খেয়ে নিচ্ছি, সেটাও চলবে না। আবার আমি প্রচুর পরিমাণ ডায়েট করছি, আমি প্রায় সময় না খেয়েই থাকছি, কিন্তু আমি তবুও ফ্যাট বেড়ে যাচ্ছে, কারণ আমি আমার ক্যালোরি বার্ন করছি না বা আমি নিজেকে ওয়ার্কআউটের মধ্যে রাখছি না। এবার দেখো, আজকে আমার এটা প্রথম দিন। আমি তোমাদেরকে দেখাতে চাইছি যে আজকে থেকে আমি শুরু করলাম, যে সকালবেলায় আমি মর্নিংয়ে এই সেশনটা করেছি। এবার আস্তে আস্তে এটাকে আমি কিভাবে বাড়াবো। প্রথম দিনকেই আমি যে বিশাল লাফালাফি করে বা বিশাল কিছু করে আমি একদিনেই কমিয়ে ফেলতে পারবো তা কিন্তু নয়। প্রত্যেককেই কিন্তু একটু সময় দিতে হবে। কেমন? যে আমি টার্গেট নিলাম, যেমন আমার 100 দিন মানে 3 মাস 10 দিন। আমি 3 মাস 10 দিনের মধ্যে তোমাদেরকে একটা অ্যাচিভ করে দেখাবো। আমার এখন ওয়েট হচ্ছে 72 কেজি, আমি সেটাকে 60 কেজিতে নিয়ে যাব। তাহলে আমি 100 দিনের মধ্যে 12 কেজি কমানোর টার্গেট নিয়েছি। বন্ধুরা, সবাই যদি আমরা এরকমভাবে চিন্তাভাবনা করি যে আমরা প্রচুর পরিশ্রম করব না বা আমাদের সময় নেই, কখন করব, আমাদের সেরকম কোনো ব্যাপার নেই। আমরা আমাদের একটা নর্মাল ডায়েট চার্ট নেব আর রেগুলার আমি অল্প অল্প করে নিজের সময় মতন আমি পরিশ্রম করব। তাহলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। দেখো, বডি ওয়েট বাড়লে হার্টের সমস্যা হয়, বডি ওয়েট বাড়লে হাঁটুর সমস্যা হয়, বডি ওয়েট বাড়লে অনেক কিছুর সমস্যা হয়। যাদের কম বয়স কিন্তু বডি ওয়েটের জন্য তাদেরকে অনেক বয়স্ক দেখায়। তা আমরা চাইবো যে আমরা মেয়েরা কেন পিছিয়ে থাকবো? আমরা সব সময় নিজেদেরকে নিয়েছি, একটুখানি সময় দেব, নিজেদের জন্য চেষ্টা করব যে আমরা কিভাবে মানুষের কাছে নিজেদের রিপ্রেজেন্ট করতে পারি। আর আরেকটাই কথা, আমরা প্রত্যেকেই হাউসওয়াইফ যদি হই তাহলে অবশ্যই সংসার সামলে, বাচ্চাদের সামলে আমি আমার সময় বার করার চেষ্টা করব। আর যদি আমি অফিস ওয়ার্কার হই বা আমি কোনো জব করি তাহলে আমি চেষ্টা করব আমার তার মাঝে মাঝে কিভাবে আমি একটু খাদ্য তালিকাটা চেঞ্জ করে আমি কিভাবে রেগুলারের একটা প্র্যাকটিসের মধ্যে আসতে পারি। কথাটা শুনতে হয়তো খুব কঠিন। দেখো, এখন আমি টিফিন করছি, এটা সকালে টিফিন, একদম অয়েল ফ্রি। আমি উপমা করেছি, আলু, টমেটো, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে সুজি দিয়ে উপমা করে খেয়েছি। এটা সকালের ডায়েট করেছি। এখন যে আগে যে প্র্যাকটিসটা দেখলে ওইটা কিন্তু আমি সকালে করেছিলাম, আর এখন যে প্র্যাকটিসটা করছি এটা কিন্তু আমি বিকেলে করেছি। তার মানে এই নয় যে আমি একবেলায় প্রচুর প্র্যাকটিস করেছি, আমি দুবেলা এটাকে ভাগ করে নিয়েছি। কারোর যদি দুবেলা সময় না হয়, রেগুলার একবার করে চেষ্টা করব। যখন আমার সময় হবে, পেটটা একটু হালকা খাওয়ার একটু হালকা থাকবে, আমি সেই সময়টাকে নিজের জন্য দেব। এইটা যদি আমরা প্রত্যেকেই ভাবি তাহলে হয়তো আমরা অনেক রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। এখন কিন্তু সুগার, প্রেশার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড এইগুলো কিন্তু নর্মাল ব্যাপার। এইগুলোকে এখন মানুষ আর রোগের মধ্যে ধরে না। যদি আমরা এটাকে রোগ ভাবি তাহলে কিন্তু আমাদের সমস্যা। তাহলে এই রোগগুলো যদি আমাদের কাছে না আসে, যাতে এই রোগগুলোকে আমরা আমাদের কাছ থেকে দূরে রাখতে পারি,
তার জন্য আমাদের রেগুলার এই একটা নিয়মে আসতে হবে, কি না রেগুলার আমরা একটা নিয়মিত খাদ্য তালিকায় আমরা কিন্তু এমন কিছু খাবার বলবো না যেটা মানে খুব এক্সপেন্সিভ, মানে খুব দামি, আমি সেরকম না, আমরা নর্মাল ঘরের খাবারই খাবো, কিন্তু সেটার একটা পরিমাপ থাকবে, সেটার একটা টাইম থাকবে, এইটাই, আর কিছুই না। আমরা যদি রেগুলার এই খাবারের মধ্যে আর নিজেদেরকে ব্যায়ামের মধ্যে রাখতে পারি, অবশ্যই আমরা আমাদের চেঞ্জ দেখতে পাবো। তোমরা আমার সঙ্গে থেকো, সবসময় আমি চাইবো তোমরা যদি আমাকে সঙ্গ দাও, তোমরা যদি এখানে দেখো যে আমি কিভাবে কমাচ্ছি বা কিভাবে চেষ্টা করছি, তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করো। আমি কিন্তু তোমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাই, বলতে পারবো। থ্যাংক ইউ।